নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয় ডিপার্টমেন্ট ভিত্তিক প্রতিবাদ মিছিল। অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষকরাও। এ সময় ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত এবং নারীদের নিরাপত্তা দিতে রাষ্ট্রকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে কেউ কেউ নেমেছেন প্রতিবাদ মিছিলে। দাবি ধর্ষকের বিচার, নারীর প্রতি সহিংসতার বিচার। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক প্রতিবাদ মিছিল হয় ক্যাম্পাস জুড়ে। একের পর এক খণ্ড মিছিল দেখা যায় টিএসসি, অপরাজয় বাংলা সহ বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে। সঠিক বিচার খুব দ্রুত হয়, এত সময় আমরা দিতে চাচ্ছি না। ধর্ষণ এক মহামারী আকার ধারণ করছে। এটা ন্যায্য বিচার হইলে এবং দ্রুত বিচার হইলে এটা কমানো সম্ভব। আমার সাথে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আমার বোনের সাথে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এমন অবস্থায় আমি কিভাবে আমি আমার দৈনন্দিন জীবন কাটাবো। প্রতিবাদ মিছিল থেকে দাবি ওঠে ধর্ষকের দ্রুত সাজা ও ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিতের। এ সময় রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলা, কার্জন হল এলাকায় সমাবেশ করে শিক্ষার্থীরা। ধর্ষকদের নামে হয়তো মামলা হয় না, মামলা হওয়ার পরেও কয়েকদিন পর তাদের আমরা জামিন দেখি। ধর্ষকদের একমাত্র শাস্তি হতে পারে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হোক। একদম ইনস্ট্যান্ট ফাঁসি। ধর্ষকদের কোনো ফাঁসির জন্য কোনো ওয়েট করতে হবে না। তারা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে ফাঁসি দিতে হবে। এদিন সকালে অপরাজয় বাংলার সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন সহ 9 দফা দাবি তুলে ধরেন তারা। ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধন করতে হবে। এই পুরুষতন্ত্র ভাঙ্গাও একটা জরুরি বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া আমরা ধর্ষণ বলেন কিংবা নারী নির্যাতন, সেটা আমরা বেরোইতে পারবো না আর কি। অন্যদিকে নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স সহ 4 দফার দাবি তুলে ধরেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নারী চলাচল এবং তার স্বাধীন বিচরণের ক্ষেত্রে যে নৈতিক পুলিশগিরি এবং কন্ট্রোল বা নিয়ন্ত্রণ চালু করা হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে হবে। গণ অভ্যুত্থানের পরে যে সরকার এসেছে তাদের যে দায়িত্বগুলো তাদের পালন করার কথা ছিল, সেই দায়িত্বগুলো তারা ঠিকমতো পালন করতে সক্ষম হচ্ছে না। তাদের দুর্বলতা প্রতিদিনই প্রকটভাবে প্রকাশিত হচ্ছে। নারীর উপরে নির্যাতন, অন্যান্য লিঙ্গের উপরে নির্যাতন, দুর্বলের উপরে নির্যাতন, এগুলি রুখে দাঁড়ালে ঠেকানো যায়। আমরা তো অসম্ভব সম্ভব করে দেখাইনি 5 আগস্ট। তাহলে আবার কেন আমরা এগুলি এই সোসাইটিতে ঘটতে দেখছি? এটা আমাদেরকে বন্ধ করতে হবে একসাথে রুখে দাঁড়িয়ে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বুয়েট ও অন্যান্য বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মাইনুল মারুফ, 71, ঢাকা।